আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড ফোন বা ওয়েবক্যাম কিভাবে হ্যাক করতে হয় এবং সেই প্রসেসগুলো দেখাবো। এবং এই ভিডিওটি দেখার পরে আপনারা সবাই সাবধান হবেন এবং আননোন কোনো লিঙ্কে ক্লিক করবেন না। ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি কিভাবে একটা হ্যাকার এই ক্যামফিশ টুলস ইউজ করে কিভাবে টার্গেট করে ক্যামেরা হ্যাক করে সেই প্রসেসটা প্রথমে দেখাবো। তারপরে দেখাবো কিভাবে আপনি লিঙ্ক থেকে সাবধান হবেন, সেই প্রসেসটাও দেখাবো। তা ভিডিওটি চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমি টার্মিনাল ওপেন করে নিব। নেওয়ার পরে আমি কিন্তু এই টার্মিনালে আমাদের টুলসটা ইনস্টল করব। git clone, দেন যেটা কপি করছি আমি এটা দিয়ে এন্টার দিব। দেওয়ার পরে দেখুন আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। দেখুন আমি একটু টার্মিনালটা বড় করে নেই। দেখুন আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে। এবার ls দেন cd দেন ক্যামফিশ, আমি এটা পেস্ট করে দিলাম। দেন টার্মিনালটা ক্লিয়ার করে নিব। দেখুন আমরা এবার এটা রান করব। ব্যাশ sh.sh দেন এন্টার। দেখুন আমরা এবার এখান থেকে টানেল সার্ভার যে কোনো একটা নিতে পারি, ngrok বা ক্লাউড ফায়ার। যাই হোক আমি ক্লাউড ফায়ার দিয়ে কাজ করি। তারপর দেখুন এখানে কিন্তু সিস্টেম আছে, ফেস্টিভ্যাল উইচিং, লাইভ, ইউটিউব টিভি, অনলাইন মিটিং, আপনি যে কোনো একটা দিয়ে এখান থেকে লিঙ্ক তৈরি করতে পারেন। তা আমি এখানে দিব লাইভ ইউটিউব টিভি। তারপরে এখানে আমাদের দিতে হবে যে কোনো ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও, যে কোনো ভিডিওর একটা ইউআরএল কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। আমি এখান থেকে যে কোনো একটা ইউটিউব ভিডিওর লিঙ্ক নিতে পারি। যদি আচ্ছা এক্সাম্পল আমি যদি এখান থেকে আচ্ছা আমি এটা নিলাম। ভিডিওটি ওপেন করার পরে এখানে শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এই যে স্ল্যাশ দেওয়া আছে, স্ল্যাশ দেওয়ার পরের থেকে যে ইউআরএল টুকু ওইটা আমরা কপি করে আমাদের টার্মিনালে চলে যাব। গিয়ে আমি কিন্তু এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে দেন এন্টার। এবার দেখুন আমরা একটু ওয়েট করব। আমরা এখান থেকে ওইটা কিন্তু কাস্টমাইজ হয়ে একটা ইউআরএল দিবে টার্মিনাল। যখন যে ইউআরএলটা দিবে তখন আমি আমার যে টার্গেট, আমি সেই ইউআরএলটা সেই টার্গেটের কাছে সেন্ড করব। সেন্ড করার পরে উনি যখন ওপেন করবে তখন কিন্তু আমি অ্যাক্সেস পেয়ে যাব। ডিরেক্ট একটা লিঙ্ক তৈরি হয়েছে। এবার আমি এই লিঙ্কটা এখান থেকে কপি করব। কপি লিঙ্ক অ্যাড্রেস কপি করার পরে আমার যার কাছে টার্গেট করব, যে আমার ভিকটিম, তার কাছে আমি এই লিঙ্কটা প্রোভাইড করব। তা দেখুন আমি নিজের ফোনে নিয়ে এটা টেস্ট করি। আমি আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখুন আমি যে ডিভাইসে সেন্ড করছি লিঙ্কটা, সেই লিঙ্কটা ওপেন করব এবং কিভাবে কাজ করে সেটা দেখাবো। আমার যে লিঙ্কটা দেওয়া হয়েছে আমার ল্যাপটপ থেকে, যখন আমার ফোনে লিঙ্কটা নিলাম এইখানে যাব টেলিগ্রামে। আচ্ছা টেলিগ্রামে যাওয়ার পরে দেখুন আমি কিন্তু যে লিঙ্কটা আমি ল্যাপটপ থেকে নিলাম সেটা আমি ওপেন করব। ওপেন করার পরে দেখুন আমার কম্পিউটারের যে টার্মিনাল আছে সেই টার্মিনালে কিন্তু অলরেডি আইপি চলে আসছে। এখানে কিন্তু টার্গেটেড ওপেন দা লিঙ্ক, মানে আমি ওপেন করছি, আমার কিন্তু চলে আসছে এখানে। দেন অ্যালাউ দিয়ে দিলাম। দেন অ্যালাউ, দেখুন আমার কিন্তু ফটো উঠে যাচ্ছে অলরেডি। দেখুন আমি যে অবস্থায় ধরি না কেন ক্যামেরা, আমার কিন্তু অলরেডি ফটো উঠে যাচ্ছে। আমার কিন্তু কম্পিউটারে এটা কিন্তু দেখতে পাবো। তো দেখুন আমরা এটা অফ করে দেব।
অফ করে দিলাম। এবার দেখুন আমরা এই যে পিকচারগুলো উঠছে আমরা কিভাবে দেখতে পাবো, আমাদের যে টার্মিনাল যে মেনুটা আছে, লিনাক্সের যে মেনুটা আছে, আমি মেনুতে গিয়ে আমি কিন্তু এখান থেকে দেখতে পাবো আমাদের যে পিকচারটা উঠছে সেগুলো আমি সব দেখতে পাবো। তো এই লিঙ্কে যেভাবে ক্লিক করলে দেখালাম, যেভাবে ঠিক যে ভিকটিমের কাছে টার্গেট করে দিবেন সেই একইভাবে কাজ করবে। তো প্রথমত আমি মেনুতে যাব, যাওয়ার পরে দেখুন এখানে ক্যাম্পফিশ নামে একটা ফোল্ডার পাবেন। যেহেতু আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে, যে কারণে একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো এখানে ওই দেখেন ক্যাম্পফিশ মেনুতে গিয়ে আপনি এখান থেকে ক্যাম্পফিশ ওপেন দ্য ফোল্ডার ক্লিক করার পরে এখানে যে পিকচারগুলো উঠছে এখানে কিন্তু লেখা সবগুলো পিকচার এখানে দেখতে পাবেন। যেহেতু আমি ক্যামেরা উপরে হাত দিয়ে রাখছিলাম এই জন্য ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে। আর আপনারা কিন্তু এইভাবে পড়তে পারেন খুব প্রতারণার ফাঁদে, কারণ একজন হ্যাকার কিন্তু এইভাবে ফাঁদ পেতে রাখে। তারপরে কিন্তু আপনার ক্যামেরার অ্যাক্সেস তার কাছে চলে যাবে, যে কোনো মুহূর্তে সে কিন্তু পিকচার তুলে আপনার ব্ল্যাকমেইল করতে পারে। তো অবশ্যই আমরা সবাই সাবধান হব, এমন আননোন কোনো লিঙ্কে ক্লিক করব না। তাহলে কিন্তু আমরা হ্যাকের শিকার হব না যদি আমরা সতর্ক থাকি। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।